যখন রাতের আকাশের দিকে তাকান কি মনে হয় নিছক একটা অসীম অন্ধকার বা অসংখ্য তারার ঝলকানি? কিন্তু যদি বলি আপনি আসলে অতীতে তাকাচ্ছেন। হ্যাঁ, এই বিশাল আকাশ কোনো সাদামাটা দৃশ্য নয়, এটি আমাদের মহাবিশ্বের অতীত দেখার দরজা। বিরল ভাবনার আজকের এপিসোডে দেখাবো আপনি কিভাবে অতীতকে দেখতে পাচ্ছেন। পৃথিবীতে যে আলোর প্রবাহিত হচ্ছে সেই আলো বর্তমান নয়, অতীতের। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনি যে অতীতকে দেখতে পাচ্ছেন তা জানার আগে এই জিনিসগুলো নোট করে রাখেন। তারা থেকে পৃথিবীতে আলো পৌঁছানোর সময় মূলত তারার পৃথিবী থেকে দূরত্বের উপর নির্ভর করে। দূরত্ব সাধারণত আলোকবর্ষে মাপা হয়, যেখানে এক আলোকবর্ষ মানে হলো এক বছরে যে পথ অতিক্রম করে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 2,99,792 কিলোমিটার গতি নিয়ে চলে। কিছু উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। সূর্য আমাদের নিকটতম নক্ষত্র। আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আলফা সেঞ্চুরি সৌরজগতের বাইরের নিকটতম তারকা। এর আলো পৃথিবীতে পৌঁছাতে 8.37 বছর সময় লাগে। ওরিয়নের বেল্টে থাকা তারারা 1300 আলোকবর্ষ দূরে। তাদের আলো আমাদের কাছে পৌঁছাতে 1300 বছর সময় লাগে। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এটি প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে। সেই গ্যালাক্সির আলো আমাদের কাছে আসতে 25 লক্ষ বছর সময় লেগেছে। তাদের দূরত্ব এতটাই বিশাল যে আমরা আকাশের তারা বা গ্যালাক্সিগুলোকে যে অবস্থায় দেখি সেগুলো আসলে হাজার থেকে কোটি বছর আগের। তাহলে আপনি এখন বুঝতেই পারছেন যে তারকারা লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে, তাদের আলো পৃথিবীতে পৌঁছতে কতটা সময় লেগেছে। আর সেই আলোর জার্নি পথই বা কত বছর আগে শুরু করেছিল, আর সেটা আপনি নিজের চোখে কখন দেখতে পারছেন। ধরা যাক আপনি আজকে যে উজ্জ্বল একটি তারা দেখেছেন সেটি আসলে কয়েক বিলিয়ন বছর আগের। তার মানে সেই তারা এখনো হয়তো নেইও। কেন এমন হয়? কারণ তারা থেকে আসা আলো পৃথিবীতে পৌঁছতে যে সময় নয়, সেটি তাদের দূরত্বের উপর নির্ভর করে। আমাদের খুব চেনা সূর্যকে ধরুন। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ এখন আপনি সূর্যকে ঠিক যেমন দেখছেন সেটা আসলে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। কিন্তু দূরবর্তী নক্ষত্র কিংবা গ্যালাক্সির কথা ভাবুন। সেগুলো এত দূরে রয়েছে যে তাদের আলো আমাদের চোখে পৌঁছাতে লক্ষ এমনকি কোটি বছর লাগে। যে গ্যালাক্সিগুলো এখন বিজ্ঞানীদের গবেষণার বিষয়, তাদের অনেকের আলো আমাদের কাছে পৌঁছেছে কয়েক মিলিয়ন বছর পর। আপনি যখন টেলিস্কোপ দিয়ে তাদের দিকে তাকান, আপনি দেখতে পাচ্ছেন মহাবিশ্বের শিশু অবস্থাকে, একদম শুরুতে যখন সবকিছু তৈরি হচ্ছিল। ভাবুন তো, আমরা মহাবিশ্বের এমন এক পর্যবেক্ষক যারা সবসময় মেশিন ব্যবহার না করেও অতীতে ফিরে যেতে পারি। আকাশ আমাদের প্রতিটি তারা বা গ্যালাক্সি দিয়ে অতীতের গল্প শোনাচ্ছে। অতীত দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই, দরকার শুধু আকাশের দিকে তাকানোর একটু সময়। এক টুকরো আলো আপনার চোখে এসে বলে যায় লক্ষ কোটি বছরের পুরনো কাহিনী। এটা কি কখনো ভেবে দেখেছেন আপনি? এক বিশাল রহস্যের অংশ। আমাদের পৃথিবী এই মহাবিশ্বের একটি ছোট্ট বিন্দু, আর এই বিন্দু থেকে আমরা অসীমকে দেখছি। আমরা যেন কালের মধ্যে দাঁড়িয়ে বিশাল মহাকাশের প্রান্তে থাকা অতীতের আলো ধরে রাখছি। আপনারা যখন আকাশের তারার দিকে তাকান, কেবল তারকারা নয়, সেই সঙ্গে আপনি দেখছেন তাদের বিস্তৃত অতীত। তাহলে আসুন আকাশের দিকে তাকান। আমাদের অতীতের দরজায় কান পেতে মহাবিশ্বের গল্প শোনা শুরু করুন। আপনারা যদি এরকম আরও চমৎকার বিষয় জানতে চান, আমাদের সঙ্গেই থাকুন, কারণ এই মহাজগতের গল্পেরা কখনো শেষ হয় না।